আর্টিস্ট সেলফও আছে, সেলিব্রিটি সেলফও আছে। আমাদের আমি যখন গান শুরু করি, অনেক মানুষ আমার গান শোনে, কিন্তু আসলে দেখি যে মানে যে সময় অনেক হিট গান হয়েছে শুরুতে, আলো, প্রেমাতাল, ঈর্ষা, তখনও কোনো অ্যাওয়ার্ডে নমিনেশনও পায় না। আমি তখন বুঝতাম না ব্যাপারটা, যে কি ঘটনা, কি এই গান তো বাংলাদেশে সবাই শুনছে, এই বছরের সবচেয়ে হিট গানের মধ্যে এটা, তারা আমার নমিনেশনও পায় না কেন? তারপরে যেটা বুঝলাম যে আসলে আমার গান হয়তো অসংখ্য মানুষের হৃদয়ে যোগান দিচ্ছে, কিন্তু আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারি। তখন রিয়েলাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেলফটা যেরকম জরুরি, আমার গান টিকে থাকার জন্য আসলে সেলিব্রিটি হতে হবে। তারপরে অনেক কাজ করেছি যেটা হয়তো শিল্পী সত্তার বাইরের কাজ, যেটার কারণে হয়তো সেলিব্রিটি হতে পেরেছি। এই কথা এই কারণে বলছি, ওই যে ছেলেটা এখানে বসে আছে, সাজিদ সরকার, সে যদি অন্য কোনো দেশে মিউজিক প্রডিউসার হতো, তাহলে কিন্তু সে কিন্তু সেলিব্রিটি হতো। আমি ওকে কোনোভাবেই খর্ব করছি না ওর জায়গাটা, কিন্তু বাংলাদেশে ও যত ভালো গান দিয়েছে, এটা আসলে আনপ্যারালাল। কিন্তু গত 20 বছরে আমার হয়তো অসংখ্য হিট গান আছে, সুরকার হিসেবে এই ছেলেটা যা দিয়েছে, শুধু আমার সাথে না, অনেকের সাথে, সেই পরিমাণ কিন্তু আমরা তাকে সেলিব্রিটি রেসপেক্টটা দেই না। গুণী আর্টিস্টদেরকে আরেকটু প্রমোট করবেন, শুধু সেলিব্রিটিদেরই কভার করবেন না। কাটতি আমরা সবাই চাই, কিন্তু আমরা আসলে শিল্প চর্চার কথা বলতে চাই। আর চন্দন ভাইয়ের কথা কি বলবো, ইজ আ ব্রিলিয়েন্ট মেকার। আমি ভিডিওটা এখনো পুরোপুরি ঠিক মতো দেখিনি, কিন্তু আমি জানি ওনার উপর আমার আস্থা আছে। আমার আস্থা আছে এই ভিডিওটা অনেক অনেক ভালো হবে, কারণ সেটআপটা দেখে আমার খুব ভালো লেগেছিল।